নারুটো অ্যানিমেতে এমন কিছু সিনোবি আছে যাদের জীবনে পর্যাপ্ত কারণ ছিল আকাতসুকিতে যোগ দেওয়ার। কারণ তাদের মাঝে কেউ হারিয়েছে নিজের বাবা মাকে, কেউ হারিয়েছে নিজের সবচেয়ে কাছের বন্ধুকে, কেউ দেখেছে নিজের প্রিয় মানুষকে চোখের সামনে মারা যেতে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের মধ্যে কেউ কেউ সত্যি আকাতসুকিতে যোগ দিয়েছিল, কিন্তু কেউ সেই একই কষ্ট সহ্য করে নিজের সিনোবি পথ থেকে সরে যায়নি। তো আজকে আমি নারুটো অ্যানিমের এমন 5জন সিনোবি নিয়ে কথা বলবো যাদের পর্যাপ্ত কারণ ছিল আকাতসুকিতে থাকার, কিন্তু কয়েকজন আকাতসুকিতে গেলেও কয়েকজন এই কষ্টকে নিজের শক্তি করে সিনোবি হিসেবে বেঁচে থাকে। তো এই লিস্টের নাম্বার 5-এ আছে কোনান। কোনানের গল্প অনেকটা নীরব কষ্টের মতো। ছোটবেলায় যুদ্ধ তার কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। সে নাগাটো এবং ইয়োহিকোর সঙ্গে বড় হয়। 3জনের মধ্যে ছিল বন্ধুত্ব এবং তারা ছিল পরিবারের মতো। ইয়োহিকোর স্বপ্ন ছিল শান্তির পৃথিবী। নাগাটো সেই স্বপ্নকে নিজের জীবনের মিশন বানায়, আর কোনান সেই দুজনের পাশেই থাকে। কিন্তু চোখের সামনে তার ভালোবাসার মানুষ ইয়োহিকোর মৃত্যু তার জীবনকে বদলে দেয়। যে শান্তির জন্য তারা লড়াই করে সেই শান্তি আনতে গিয়ে ইয়োহিকো মারা যায়। ইয়োহিকো মারা যাওয়ার পর ইয়োহিকোর স্বপ্ন নিয়ে কোনান আকাতসুকিতে যোগ দেয়। আমার মতে কোনানের পারফেক্ট রিজন ছিল আকাতসুকিতে যোগ দেওয়ার। তো এই লিস্টের নাম্বার 4-এ আছে নাগাটো, যে পেইন নামে পরিচিত। নারুটো অ্যানিমেতে নাগাটোর জীবন শুরু হয়েছিল যুদ্ধের মধ্যে। আমেগাকুরের যুদ্ধ তাকে ছোটবেলা থেকেই দেখিয়েছিল যুদ্ধ মানুষকে কিভাবে ধ্বংস করে। তার বাবা মা তার চোখের সামনে মারা যায়, সে একা হয়ে যায়। তারপর নাগাটোর সঙ্গে দেখা হয় ইয়োহিকো এবং কোনানের। 3জন মিলে একটা নতুন স্বপ্ন দেখে, এমন একটা পৃথিবী যেখানে আর যুদ্ধ থাকবে না। জিরাইয়া তাদের ট্রেনিং দেন। নাগাটো বিশ্বাস করতে শুরু করে হয়তো সত্যি পৃথিবী বদলানো সম্ভব। কিন্তু ইয়োহিকোর মৃত্যু সবকিছু বদলে দেয়। ইয়োহিকো নিজের জীবন স্যাক্রিফাইস করে, তাও আবার নাগাটোর হাতে। তার হাতে তার বন্ধুর মৃত্যু দেখে সে বুঝতে পারে শুধু ভালোবাসা দিয়ে পৃথিবীর যুদ্ধ থামানো সম্ভব নয়। তারপর নাগাটো হয়ে ওঠে পেন এবং সেও আকাতসুকিতে যোগ দেয়। নাগাটো ও কোনানের প্রায় একই রিজন ছিল আকাতসুকিতে যোগ দেওয়ার। তো এই লিস্টের নাম্বার 3-তে আছে নারুটো। নারুটো জন্ম থেকেই স্বাভাবিক জীবন পায়নি। তার জন্মর রাতেই যেন তার জন্য ছিল অভিশাপ। কারণ সেই রাতে নাইনটেল ফক্স কুরামা কোনোহাতে আক্রমণ করে। নারুটোর বাবা মা মিনাটো এবং কুশিনা নিজেদের জীবন স্যাক্রিফাইস করে তাকে বাঁচানোর জন্য। কিন্তু সেই বড় হওয়ার আগ পর্যন্ত জানতে পারে না তার বাবা মা কে ছিল। এবং নারুটো বড় হতে হতে জানতে পারে তার শরীরের ভিতরেই নাইনটেল ফক্স বন্দি। আর এখান থেকে শুরু হয় তার লোনলিনেস। গ্রামের মানুষ নারুটোকে শিশু হিসেবে দেখতো না, তারা দেখতো নাইনটেলের কন্টেইনার হিসেবে। সেই কারণে সব প্যারেন্টস তাদের বাচ্চাদের নারুটো থেকে দূরে থাকতে বলতো। কেউ তার সঙ্গে খেলতো না, কেউ তাকে ভালোবাসতো না, কেউ তার জন্মদিনে পাশে দাঁড়াতো না। নারুটো তাই অ্যাটেনশন পাওয়ার জন্য দুষ্টুমি করত। সে চেয়েছিল শুধু একটা জিনিস, কেউ তাকে চিনুক, কেউ তাকে গ্রহণ করুক। তাই আমি মনে করি নারুটোর কাছেও পর্যাপ্ত কারণ ছিল আকাতসুকিতে যোগ দেওয়া। কিন্তু নারুটো আকাতসুকিতে যোগ না দিয়ে তার সকল কষ্টকে তার শক্তি বানিয়ে শিনোবি হিসেবে বেঁচে থাকে। তো এই লিস্টের নাম্বার 2-তে আছে অবিটো উচিহা। অবিটো ছিল একজন স্বপ্নবাদ ছেলে। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল হোকাগে হওয়া। সে রিনকে ভালোবাসতো, আর কাকাশি ছিল তার রাইভাল এবং ফ্রেন্ড। অবিটো হয়তো জিনিয়াস ছিল না, কিন্তু সে কখনো হাল ছাড়তো না। তারপর কানাবি ব্রিজ মিশনে একটি ধ্বংসাত্মক পাথরের নিচে অবিটো আটকা পড়ে। সে জানতো হয়তো সে আর বাঁচবে না, তাই নিজের শারিঙ্গান কাকাশিকে দিয়ে দেয়। সবাই ভেবেছিল অবিটো মারা গেছে, কিন্তু মাদারা তাকে উদ্ধার করে। শরীরের অর্ধেক ভেঙে চুরমার, তবুও অবিটো ফিরে যেতে চেয়েছিল। কিন্তু যখন সে অবশেষে বাইরে বেরিয়ে এসে রিনকে দেখতে পায়, সে এমন একটা দৃশ্য দেখে যা তার পুরো পৃথিবী ধ্বংস করে দেয়। তার চোখের সামনে কাকাশির চিদরিতে রিন মারা যায়, বন্ধুর হাতে তার ভালোবাসার মৃত্যু। সে বিশ্বাস করতে পারে না, যেই পৃথিবীতে সে স্বপ্ন দেখেছিল সেই পৃথিবীতেই তার সবচেয়ে প্রিয় মানুষ মারা গেল। তারপরই অবিটো মাদারার কোথায় আকাতসুকি গঠন করে। আর এই ভিডিওর নাম্বার 1-এ আছে কাকাশি হাটাগে। কাকাশি এর গল্পটা নারুটোর থেকেও অন্যরকম। কাকাশি ছোটবেলা থেকে একজন জিনিয়াস শিনোবি ছিল, কিন্তু তার জীবনে হ্যাপিনেস যেন কখনোই বেশি দিন থাকেনি। প্রথমে তার বাবা সুকোমো হাটাগে গ্রামবাসীর অপমান আর ক্রিটিসিজমের কারণে সুকোমো শেষ পর্যন্ত আত্মহত্যা করেন। সুকোমো মরার পর কাকাশির জীবন বদলে যায়। সে আর হাসি খুশি থাকতে পারে না আগের মতো। তারপর আসে অবিটোর কাহিনী। অবিটো ছিল কাকাশির বিপরীত। কাকাশি রুলস ফলো করত। অবিটো বলতো যে নিজের কমরেডকে মরার জন্য ছেড়ে দেয়, সেই কখনো শিনোবি হতে পারে না। দুজনের মধ্যে যতই ডিফারেন্স থাকুক, তারা ধীরে ধীরে একে অপরের সত্যিকারের বন্ধু হয়ে ওঠে। কিন্তু কানাবি ব্রিজ মিশনে তাদের জীবন বদলে দেয়। কাকাশিকে বাঁচাতে গিয়ে অবিটো নিজে মারা যায় এবং তার শারিঙ্গান কাকাশিকে দিয়ে দেয়। কিন্তু তার কষ্ট এখানেই শেষ হয়নি। মিস্ট ভিলেজের কারণে কাকাশির হাতে রিন মারা যায়। প্রথমে তার বাবা, তারপর অবিটো, এরপর আবার রিন। এই সব দুঃখ নিয়ে সে বেঁচে থাকে। তার কাছে সবচেয়ে বেশি কারণ ছিল আকাশকে যোগ করে সবকিছু শেষ করে ফেলার, কিন্তু সে তার সকল দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকে।
এবং আকাশচুকিতেও যোগ দেয় না, তাই সে নাম্বার 1-এ রয়েছে। তো গাইস, আশা করি এই ভিডিও তোমাদের ভালো লাগবে এবং দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে।